তার ভাষণ প্রদানের জন্য। মাননীয় রাষ্ট্রপতি মহাশয়, শ্রদ্ধেয় প্রণব মুখার্জি বলবো না প্রণবদা বলবো, প্রণবদা, চিরকালের সম্পর্ক, এটা কোনোদিনও চেঞ্জ হয় না। দাদা বলতে পারি তো, বাংলায় বলবো। আমার শ্রদ্ধেয় সকল সুধী নাগরিকবৃন্দ, আমার এখানে চলচ্চিত্র থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, কালচারাল জগৎ থেকে শুরু করে, স্পোর্টস জগৎ থেকে শুরু করে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত ইম্পর্টেন্ট পার্সোনালিটিজ অব বেঙ্গল সকলে এখানে উপস্থিত আছেন। মাননীয় রাজ্যপাল আছেন, সন্ধ্যাদি, সুপ্রিয়াদি, যোগেন্দা, শুভাদা থেকে শুরু করে, কল্যাণী কাজী থেকে শুরু করে সকলেই, জয়দা, দীপঙ্কর দ্বারা সকলেই আছে। আমি যেহেতু অনুষ্ঠান সংক্ষিপ্ত তাই বেশি নাম হয়তো বলতে পারছি না। আমরা কৃতজ্ঞতা জানাই প্রণবদাকে যে আজকে আমাদের এখানে প্রণবদা সর্বপ্রথম এই বাংলায় এই অভ্যর্থনা নিতে তিনি রাজি হয়েছেন এবং এতে আমরা গর্বিত। আমরা কৃতজ্ঞতা জানাই, আমাদের প্রণাম জানাই, আমাদের অভিনন্দন জানাই এবং প্রণবদার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি। এবং তার পরিবার পরিজন, বৌদি এবং তার কন্যা শর্মিষ্ঠা এবং নাতনি এখানে এসছেন, তাদের সকলকেও, পরিবার পরিজন সকলকেই, অভিজিৎ আছেন, পুত্রবধূ ঝুমা আছে, আরও একটি ছেলে আছেন, সকলকেই আমরা আমাদের অভিনন্দন জানাচ্ছি এবং সম্মাননা ও সম্বর্ধনা জানাচ্ছি। সকলেই ভালো থাকুন। আমরা আজকে গর্বিত, আপ্লুত এবং অভিষিক্ত এই কারণে, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এই বাংলার মাটি কিন্তু ভারতবর্ষের এক বিব্রত, শুধু বিব্রত নয়, জাগ্রত বিবেক। এবং বাংলার মাটি, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, বিবেকানন্দ বলুন, রামকৃষ্ণ বলুন, বাংলার মাটির ইতিহাস, বাংলার সভ্যতা, বাংলার সংস্কৃতি, বাংলার জাগরণ, বাংলার সাহিত্য, বাংলার শিল্প, বাংলার চিকিৎসা, বাংলার সংস্কৃতি কি নয়। বাংলাই তো নবপ্রত্যয়, বাংলাই প্রত্যুষ, বাংলাই প্রত্যয়, বাংলাই দিশা, বাংলাই আশা, বাংলাই যোগায় আমাদের কাজের নতুন নতুন ভাষা। এবং প্রণবদা এই বাংলায় জন্মগ্রহণ করেছেন, তিনি বাংলার একজন মানুষ। এই বাংলায় জন্মগ্রহণ করে দীর্ঘদিন এখানে তার কর্মজীবন অতিবাহিত করেছেন, তার রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন, তার শিক্ষা জগৎ অতিবাহিত করেছেন, তার পারিবারিক জীবন অতিবাহিত করেছেন, সংসদীয় রাজনীতির জীবন অতিবাহিত করেছেন এবং দীর্ঘদিন তিনি অর্থমন্ত্রী ছিলেন ভারতবর্ষের, অনেক বড় বড় কাজ সামলেছেন। কিন্তু আজকে তিনি ভারতবর্ষের সংবিধানের সর্বশ্রেষ্ঠ যে অলংকার, সেই পদটিতে তিনি আজকে আসেন। এটা বাংলার মানুষের অহংকার এবং সেই অলংকার, সেই অহংকারকে আমরা আজকে পেয়েছি আমাদের সম্মাননা জ্ঞাপন করবার জন্য। এবং আমাকে সাহায্য করেছেন আমাদের বাংলার জাগ্রত বিবেক, প্রতি সমাজের সকলে, কে নেই, সমস্ত সমাজ যারা বাংলাকে নেতৃত্ব দেন, বাংলার বুদ্ধিমত্তা বিবেক, বাংলার বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে, শিক্ষাজীবী থেকে শুরু করে, শিল্পজীবী থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, এবং আমার কাউন্সিলেট, এম্বাসি থেকে শুরু করে, অল আর প্রেজেন্ট। আমরা খুবই গর্বিত এবং আমরা সবসময় গর্ব করে বলি যে বাংলার মাটি এত সভ্যতা দেখিয়েছে, এত সংস্কৃতির জাগরণ দেখিয়েছে। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনটাই অসমাপ্ত হয়ে যেত, বাংলা না থাকলে জাগরণটাই অসমাপ্ত হয়ে যেত। আজকে সতীদাহ প্রথা নিবারণ বলুন, বিধবা বিবাহ প্রচলন বলুন, বাল্য বিবাহ রোধ করা বলুন, সমস্ত সমাজ সংস্কারের কেন্দ্রবিন্দু বাংলা। আমরা বারবার বলি বাংলায় কিন্তু একটা স্বর্ণযুগ ফিরে আসছে আবার নতুন করে। আমি আসছিলাম হেলিকপ্টারে, প্রণবদা বলছিলেন, আমি বলছিলাম দাদা জানেন তো আজকে সন্ধ্যা দিয়ে আসবেন। প্রণবদা আমি বললেন, জানিস তো ওই গানটা আমাদের ভীষণ আনন্দ দিত। কি গান, কতদিন আগেকার গান, কিন্তু বলছেন মধুর মধুর বংশী বাজে, এগুলো কখনো পুরনো হয় না। সন্ধ্যাদি, সুপ্রিয়াদি যেমন পুরনো হয় না, উত্তম কুমার পুরনো হয় না, সন্ধ্যাদিরা, সন্ধ্যা রায়, রঞ্জিত মল্লিক থেকে সকলেই আছেন এখানে, সুপ্রিয়াদিরা আছেন, কখনো পুরো মানে এখানে পুরনো হয় না।
অজয় দা থেকে শুরু করে ইন্দ্রনীল থেকে শুরু করে স্বাগতা থেকে শুরু করে জুই থেকে, এরাও সকলে আছে, সর্বজগৎ। এবং আমি মনে করি বাংলায় আমার যেন কেমন মনে হচ্ছে একটা নতুন যুগ ফিরে আসছে, আবার স্বর্ণযুগ। এই যে আমরা বলতাম না স্বাধীনতা আন্দোলনের সময় সেই বিখ্যাত গান, বলো 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 সবে শত বিনা বেনু রবে, আমরা বলতাম কি গানটা ছিল, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু আমার মনে হচ্ছে বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। তার কারণ বাংলার মানুষ, প্রণবদা আজকে আমরা গর্বিত, তিনি আজকে সর্বোচ্চ পদে আজকে আসেন, আমরা খুব খুশি। তিনি যতদিন ভালো থাকবেন, যতদিন সুস্থ থাকবেন, যতদিন তিনি কাজ করবেন, ততদিনই অনেক বেশি কাজ করবার প্রেরণা তার কাছ থেকে আমরাও পাব। এবং আমি মনে করি তিনি থাকাকালীন ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র আরও বেশি প্রতিষ্ঠিত, সমাদৃত এবং সমৃদ্ধ হবে। কারণ গণতন্ত্রের এটা সবচেয়ে বড় সংবিধানের আমাদের পদ। এবং আজকে তাই প্রণবদাকে আমাদের কাছে পেয়ে ভালো লাগছে। আমার তো মনেই হচ্ছে না প্রণবদা রাষ্ট্রপতি হয়ে গেছে, আমি ভাবতেই পারছি না এখনো। আমি ভাবছি আমার সেই পুরনো প্রণবদাই আছে। আমি কিন্তু কখনো এক মুহূর্তের জন্য এই যে রাষ্ট্রপতি একটা ব্যাপার, একটা প্রোটোকল, একটা বড় প্রোটোকলের ব্যাপার, আমার কাছে মনেই হচ্ছে না প্রণবদাই আগের মতোই। আমরা যেমন গল্প করতাম, প্রণবদার কাছে যেতাম, গল্প করতাম, কখনো বকুড়ি খেতাম, কখনো আবার প্রণবদাকে আমিও বলতাম আপনি কেন এটা করেননি, ঝগড়াও করতাম। সুতরাং এই যে ব্যাপারটা, এটা কিন্তু এখনো আমি বুঝতেই পারছি না যে ওই হয় না এক জায়গায় থাকলে আর একসাথে অনেকদিন থাকলে যেমন বাড়ির লোকেরা বুঝতে পারে না কে কোন জায়গাটায় গিয়ে পৌঁছেছে আর ততটা তার গুরুত্বটা কত দিন দিন বাড়ছে। সুতরাং এখনো এটাও বুঝতে পারছি না। আমার শুধু একটাই মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে যে এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আজকে বাংলার ঘরে প্রণবদা এসছেন, ঘরের ছেলে ঘরে এসছেন, এর থেকে বড় আনন্দ আর কিচ্ছু হতে পারে না। তাই আমরা আজকে দিনটাকে মনে রাখবো, যত্নে সযত্নে রক্ষিত করব। এবং দাদা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা তার দীর্ঘ জীবন কামনা করছি। এবং বিপদে আপদে সম্পদে অলওয়েজ প্রণবদা বাংলার পাশে থেকে ভারতবর্ষকে সেবা করুন, সারা পৃথিবীর সেবা করুন, পৃথিবীকে পথ দেখান। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফেজ।